আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন ইংরেজিতে লিখে পড়বে আপনাকে স্বাগত। Here we see, ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, ইরানও তাই করেছে। তারপরের বাক্যটি লক্ষ্য করি। ইসরায়েল ইরানের হাসপাতালে হামলা চালিয়েছে, ইরানও তাই করেছে। তার মানে ইরানও সেই ইসরায়েলের হাসপাতালের উপর হামলা চালিয়েছে। ইসরায়েল ইরানের মানুষকে তেহরান ছাড়তে বলেছে, ইরানও তাই বলেছে। তার মানে ইরান তেল আবিবের মানুষকে তাদের তেল আবিবের স্থান ছেড়ে যেতে বলেছে। এই জাতীয় বাক্যগুলোকে আমরা কিভাবে খুব সহজে ইংরেজিতে লিখতে পারি? লক্ষ্য করুন, আমরা ইংরেজিতে এই জাতীয় বাক্যকে দুই রকম উপায় লিখতে পারি। একটা সংক্ষিপ্ত উপায়ে ইনভার্সন ব্যবহার করে, আরেকটি হচ্ছে একেবারে নর্মালি আমরা যেভাবে ব্যবহার করি সেইভাবে। দেখুন, ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে, ইরানও তাই করবে। এটা আপনি আপনার জন্য কাজ কেমন, এটা আপনার জন্য কাজ বলতে পারেন, প্রথমেই কাজ। ওকে, এই দুটো আমি দেখাই দিচ্ছি, তাহলে এই জাতীয় বাক্য আপনি সব করতে পারবেন। তার মানে এটা আপনি এমনিতেই করতে পারবেন। ওকে, ইসরায়েল ইরানের হাসপাতালে হামলা চালিয়েছে, আমরা প্রথমে করি, এরপরে ইরানও তাই করেছে, এটা লিখে ফেলি। লক্ষ্য করুন, এখানে আমি একসাথে লিখে ফেলেছি। আপনার কাছে হয়তো বা মনে হতে পারে কিভাবে কি হলো। দেখুন, ইসরায়েল হ্যাজ অ্যাটাকড ইরানস হসপিটালস, এটা কিন্তু আমরা গতকাল অবগত হয়েছি, রাইট? এরপরে লিখে ফেলেছি সো হ্যাজ ইরান। আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে, ও এটা কিভাবে হলো। হ্যাঁ, এইটা আপনি যখন পত্রিকা পড়তে যাবেন তখন আপনি প্রায় লক্ষ্য করবেন ঠিক এইভাবে লেখা আছে। কেন এইভাবে লেখা আছে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। মূলত এই বাক্যটি লেখা আছে এইভাবে, লক্ষ্য করেছেন? মূলত কোন ভাবে আছে? মূলত এই যে যে এখানে থাকা সংক্ষিপ্ত বাক্যটি আছে এইভাবে। ওকে, যে ইসরায়েল এই হসপিটালে, বিশেষ করে ইরানের হসপিটালের উপর আক্রমণ করেছে, অ্যান্ড ইরান কি করেছে, হ্যাজ দ্য ডান, মানে হ্যাজ ডান দ্য সেম, মানে একই কাজ করেছে। এর অর্থটা দাঁড়ায় যে ইরানও এই ইসরায়েলের হাসপাতালের উপর হামলা চালিয়েছে আজকে। বুঝতে পারছেন? তার মানে এই বাক্যটিকেই মূলত এইখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, ঠিক এই জায়গাটায়। এখন বলতে পারেন তাহলে এই জায়গাটা কিভাবে লেখা হয়েছে, একটু বুঝাই দিই, তাহলে কিন্তু আপনি এগুলো পারবেন খুব সহজেই। লক্ষ্য করুন, এখানে মূলত লেখা হয়েছে, আমি যদি একেবারে আপনাকে লিখেই দিই, এটা আপনার জন্য আরো বেশি সুবিধা হবে। লক্ষ্য করুন, এইটা মূলত এই যে সো এর ব্যবহার যে আছে, এই সো এর ব্যবহারটা এখানে ম্যাজিক্যাল। ম্যাজিক্যাল কিভাবে? লক্ষ্য করুন, এইটা মূলত এমন ভাবে অর্থ দেয়, ইনভার্সন হিসেবে ব্যবহার হয়। এটা অর্থ দিচ্ছে যে হ্যাঁ, সো হ্যাজ ইরান, দ্যাট মিনস হচ্ছে ইরানও এটা করেছে। তার মানে এই সংক্ষিপ্ত বাক্যের মধ্যে এইটা উজ্জ্ব আছে, এইটা উজ্জ্ব আছে, অ্যান্ড উজ্জ্ব আছে, সবকিছু উজ্জ্ব রেখে সংক্ষিপ্ত করা হয়েছে যে হ্যাঁ তাই করেছে, যেটা ইসরায়েল করেছে। তার মানে আপনি যখন এইভাবে বাক্য লিখতে যাবেন সিম্পলি পারবেন না। লক্ষ্য করুন তো, তাহলে এইটা কি হবে? ও হ্যাঁ, এখানে শুধুমাত্র সাহায্যকারী যে ভার্বটাই আছে তাই বসবে, আর সাহায্যকারী ভার্ব না থাকলে টু ভার্ব বসবে, ডু, ডাজ, ডিড এগুলো বসবে। আমার কথা বুঝতে পারছেন? ওকে, তার মানে এখানে সাহায্যকারী ভার্ব ফিউচার সেন্সে কি বসবে বুঝতেই পারছেন। আশা করছি বসায় দিতে পারবেন, এটা আপনি করে ফেলতে পারবেন। ওকে, আবার চাইলে আপনি কিন্তু এইভাবেও সিম্পলি করে ফেলতে পারবেন, মানে অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে করি। এই ব্যবহারটা সাধারণত আপনার পত্রিকায় বেশি লক্ষ্য করবেন। ওকে, এর পরের যে বাক্যটি আছে আমরা যদি একটু দেখি, যে ইসরায়েল ইরানের মানুষকে তেহরান ছাড়তে বলেছে। হ্যাঁ ঠিক আছে, তেহরানও তাই করেছে, তাহলে একই রকম ভাবে হবে। তাহলে আমরা কি করতে পারি, ইসরায়েল মূলত কি বলেছে, তেহরানের মানুষকে and told Iranian civilians to leave তেহরান, তেহরান ছাড়তে বলেছে। এরপর দেখুন সংক্ষিপ্ত, সো হ্যাজ ইরান, ইরানও তাই করেছে। এখন এই যে যে ভার্বটি আছে, এই যে যে সাহায্যকারী ভার্বটি মূলত এখানে সংক্ষিপ্ত আকারে আছে কিন্তু। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে আসলো। দেখুন, এইটা মূলত আমি তো ইতিমধ্যে বলেছি, যদি এই বাক্যটি লক্ষ্য করছেন প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে আছে। সেটাকে আমরা সংক্ষিপ্ত এখানে লিখেছি এই ব্যাপারগুলো উজ্জ্বল রেখে, একই রকম ভাবে এটাও। তার মানে এটাকেও যদি আপনি ফুল লেখেন তাহলে এরকমই পাবেন। দ্যাট মিনস ইরান তেহরান ছাড়তে বলেছে, বিশেষ করে
ইসরায়েল বলেছে ইরানিয়ানদের, এবং কি করেছে, ইরানও একই কাজ করেছে, ডিড দ্য সেম টাস্ক, একই কাজ করেছে। বুঝতে পারছেন? তার মানে আপনি যখন এইটা লিখবেন, এটা অপেক্ষাকৃত আরো বেশি গ্রহণযোগ্য এবং এটা অপেক্ষাকৃত আরো বেশি ফলপ্রসূ আপনার লেখালেখি, যে বিশেষ করে স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার ক্ষেত্রে। ওকে, একই রকম ভাবে এই বাক্যটিরও কিন্তু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো এই, আমরা যদি একটু দেখি যে সো হ্যাজ রান, অর এইটা মূলত ইরান ডিড দ্য সেম, একই কথা। জাস্ট আপনি এটা মাথায় রাখবেন, আমি যে বাক্যটি লিখতাম সেই বাক্যটি এইভাবে আমি সংক্ষেপে লিখতে পারছি, একই ব্যাপার। যে হ্যাঁ, মানে দুপক্ষ একই কাজ করেছে, সংক্ষেপে এইভাবে লিখে দেওয়া যাচ্ছে। ওকে, একই রকম ভাবে না, এটা মূলত একটু ভিন্ন, যে সোকে আমরা মূলত কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, যে ভারী বৃষ্টি হয়েছিল তাই আমরা ভ্রমণ বাতিল করলাম। সিম্পলি আমরা এখানে কনজাংশন হিসেবে সোকে ব্যবহার করতে পারি। ওকে, এখানে কিন্তু দুইটি স্বাধীন বাক্য, আমরা কিন্তু জানি যে সোকে আমরা কি করতে পারি, মূলত দুটি বাক্যকে একত্র করার জন্য ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন, আমরা সিম্পলি যদি বলি যে স্টার্টিং রেইনিং হ্যাভিলি, মানে এটা অনেক বৃষ্টি হচ্ছিল, তাই অ্যান্ড উই ক্যান্সেল দ্য ট্রিপ, আমরা যাইনি। আবার একই রকম ভাবে সে ক্ষুধার্ত, তাই সে স্যান্ডউইচ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সিম্পলি আপনি লিখে ফেলেন যে শি ইজ হাংরি অ্যান্ড সো ওয়ান হি হ্যাজ ডিসাইডেড টু মেক আ স্যান্ডউইচ। ওকে, দেখুন আমি, মানে এটা দুইটা উচ্চারণ, আমি হয়তো বা বলছি এইভাবে, কিন্তু এটা প্রকৃত উচ্চারণটা হচ্ছে এই স্যান্ডউইচ। ওকে, দেন উই সি অ্যান্ড ট্রেন দেরি করেছিল তাই আমি স্টেশনে অপেক্ষা করছিলাম। সিম্পলি আমরা লিখতে পারি যে ইয়েস অ্যান্ড দ্য ট্রেন ওয়াজ ডিলেড, উই সি অ্যান্ড সো আই ওয়েটেড এট দ্য স্টেশন, আমি কি করতেছিলাম, দেরি করতেছিলাম। এখন একই রকম ভাবে আপনি কি এগুলো লিখতে পারবেন না, যে ভারী বৃষ্টি হয়েছে তাই আমরা পিকনিক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। তার মানে এখানে সিম্পলি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সোকে ব্যবহার করতে পারি, দ্যাট মিনস দুইটি স্বাধীন বাক্যকে একত্র করতে পারি। সেই অর্থে আমরা সো এর ব্যবহারটা দেখলাম। আবার আমরা এই দিকে সো এর ব্যবহারটা দেখলাম এই অর্থে, যে এখানে মানে দুইটি বাক্য, বাট এখানে একটু ভিন্নভাবে অর্থটা দিচ্ছে। এই প্রথম বাক্যের সাবজেক্ট যেই কাজ করছে, আবার এই বাক্যের সাবজেক্ট একই কাজ করছে, কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া আছে। আমরা এইভাবে বলতে পারতাম যে ইসরায়েল ইরানের হাসপাতালের উপর হামলা চালিয়েছে, ইরানও ইসরায়েলের হাসপাতালের উপর হামলা চালিয়েছে, সিম্পলি আমরা এইভাবে বলতে পারতাম। বুঝতে পারছেন? কিন্তু তা না করে আমরা সংক্ষিপ্ত করেছি যে ইয়েস অ্যান্ড ইরানও তাই করেছে। তার মানে এখানে আপনার ধরেই নিতে হবে, বুঝিয়ে নিতে হবে যে হ্যাঁ, ইসরায়েলের হাসপাতালের উপর ইরানও হামলা করেছে। তার মানে আপনি সংক্ষিপ্ত এটা লিখতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসের মূল ব্যাপারটাই হচ্ছে এই। আর আপনার জন্য এই হচ্ছে বাড়ির কাজ, এটা আপনি করে দিবেন। কেমন? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওকে, এ পর্যায়ে আমি আবারও আপনাকে একটু বলে দিচ্ছি। এইটা আপনি করতে পারেন যে আমরা সময় মতো পৌঁছাতে পারিনি, তাই মিটিং শুরু হওয়া থেকে বঞ্চিত হলাম। হ্যাঁ, এটাও আপনি, এই দুটাই আপনার জন্য কাজ, সাথে এটাও আপনার জন্য কাজ, যে কোনো একটি আপনি করে দিতে পারেন। সাধারণত আপনি যদি ভালো করে জেনে রাখেন তাহলে পত্রিকায় এই ব্যাপারগুলো বা ব্যবহারগুলো আপনি লক্ষ্য করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি আমার রেকর্ডেড কোর্স কেউ কিনতে চান, 100টি প্লাস ভিডিও সহ সহ যদি পেতে চান, তাহলে দয়া করে আপনারা কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন আর আপনার জন্য রাখা কাজ করুন।